প্রিয় বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, খোদার গজব অবশ্যই পৃথিবীতে আছে। ঘটনা মনে পড়ে গেল, চীনের যিনি জনক ছিলেন, চীনের জনক যাকে বলা হয় মাও সেতুং। কোটি কোটি মানুষ চীনের বসবাস। মাও সেতুং এর মন্ত্রী পরিষদ বসে গেল, প্রত্যেক বছরে হাজার হাজার মেট্রিক টন ধান চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। অতএব চড়ুই পাখি আমরা রাখবো না, সব চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সমস্ত চীনবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন। মাও সেতুং চিন্তা করলেন, একদিনে ঘনঘটা করে সারা দেশের চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সারা চীনের চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো। কোটি কোটি চীনারা আনন্দ করে চড়ুই পাখি মেরে, তারা ভাজি করে রান্না করে চড়ুই পাখি খেয়ে ফেলে দিল। কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা হত্যা করলো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
দুরূদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম নসিবুল্লাহ এবং বেগম নসিবুল্লাহ সাহেবাইন আবু সুফিয়ান মোহাম্মদ রিহানের ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শের আলী সাহেব আনারপুরের বিশিষ্ট মুরব্বী উপস্থিত আছেন মরহুম রিহানের বাবা যিনি এই প্রোগ্রাম পরিচালনা করতেছেন, উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিন ইকরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল সম্মানিত মা বোনেরা। আমার আগে যিনি চমৎকার তকরির করে আপনাদেরকে শুনিয়েছেন জনাব আল্লামা আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি সাহেব চমৎকার করে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। ইশারে সব বাস্তবায়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পর্দানিশীল আমার সম্মানিতা মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মুবারকবাদ। শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্যে যিনি এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছে। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 65 অথবা 60 থেকে 65 ধরেন আর কি। একটা মশা পৃথিবীতে বাঁচে কতদিন? কেউ বলছে 3 দিন, কেউ বলে 2.5 দিন, এরকমই তো, অথবা 4 থেকে 5 দিন একটা মশা বেঁচে থাকে। আমি একটা হিসাব দিতেছি, মনোযোগ দিন। কেন মাহফিলে বসবেন? বসাটা কেন প্রয়োজন? যারা মেলায় ঘুরতেছে তারা থেকে আপনাদের তফাৎটা কত দূর আমি ছোট্ট করে পরিসংখ্যান দিচ্ছি। তো পৃথিবীতে মানুষ আমরা বাঁচি 60 বছর,
যারা প্লাস হায়াত পায় এটা অতিরিক্ত বোনাস। 70 পার হলে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হয়, অসুস্থতা আসে, নানান জটিলতা আসে। 80-90 হয়ে গেলে তখন আর এটাকে জীবন বলে না, এটা একটা অসুস্থ জীবন আর কি। তো যা হোক, একটা মশা পৃথিবীর তুলনায় খুব অল্প সময় পৃথিবীতে বেঁচে থাকে। পৃথিবীর তুলনায়, হাসরের তুলনায় আমরা কতটুকুন বেঁচে থাকি? আমার প্রশ্নটা হলো কি, কোরআন শরীফ আল্লাহ কোরআনের এক আয়াতে এইভাবে ওয়াজ করতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন তত বড় হবে। আপনি 60 বছরকে 50 বছরকে 60 বছর দিয়ে ভাগ দিবেন, তখন দেখবেন বেরিয়ে আসবে যে হাসরের কয় ঘন্টা, কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। কয় ঘন্টা, কত দিন না। হাসরের একদিনের কত ঘন্টা আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, তখন পরিসংখ্যান আসবে। এর অর্থ হচ্ছে কিয়ামতের ময়দানের খুব সামান্য সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, ওই হাসরের দিনের সময়। আর পৃথিবীর সময় মশা 2 দিন বেঁচে থাকে। তা আপনার কাছে আশ্চর্য মনে হয় যে আল্লাহ 2 দিনের জন্য মশারে হায়াত দিল। এই 2 দিন পাই আপনার কানের কাছে যেমন আওয়াজ দেয়, ও যদি 6 বছর পাইতো তাহলে কি করতো? কি কথা বলেন? 2 দিন পাইয়ে হাতে কানের কাছে যেমন আওয়াজ দেয়, বাপরে বাপ, মনে হয় যে দুনিয়া উদ্ধার করবার পারমাণবিক বোমা ছাড়বো। তো ঠিক তদ্রুপ মানুষ হাসরের ময়দানের হিসাব অনুযায়ী দুনিয়াতে সামান্য সময় পাইয়া মশার চাইতে বেশি গর্জন দেয়। কথা ঠিক আছে না ভাই? মশার চাইতে বেশি গর্জন দেয়। যারা মেলায় ঘুরে, মাহফিলে এসে মেলায় ঘোরার যাদের অভ্যাস, শয়তান তাদেরকে কিছু লটপটি, চটপটি, বাদাম, চানাচুর, হাবিজাবি, ফুচকা টুচকা তাদের হাতে ধরাই দিয়ে কয় বাইরে চলে যায়। আবার কিছু প্যাপু পু পা, প্যাপু ফু পা, বাচ্চাদের এগুলো আছে না, এগুলো কিনে দিয়ে কয় বাড়ি চলে যায়। তো শয়তান ওরা কিনে টেনে দিয়ে পটান টটান দিয়ে পাম্পটি মেরে বাড়ি পাঠাই দেয়। তার উপরে শয়তান বিজয় লাভ করছে। কিন্তু আপনি যখন শয়তানকে লাথি মেরে মাহফিলের ভিতরে বসে গেলেন, তখন আপনি পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাস কি আমরা করব? কে করাইছে? একসাথে বলেন, কে? আল্লাহ করিয়েছে। কেন? প্রিয় নবীজি এরকম এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সুনানুন নাসির ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা জালাসতাকুম, সাহাবীরা তোমরা কি জন্য বসছো, কি করো? ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, ও নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। বলে কেন? বলে আলা মা হাদানা লিদীনি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ামত মনে করতেন। তো শুধু নিয়ামত না, মহা নিয়ামত। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী থেকে অনেক কিছু বোঝার আছে। সাহাবীরা শুধু রাসূলকে রাসূল মনে করতেন না, মহা নিয়ামত মনে করতেন। আমরা সুন্নিরা রাসূলকে শুধু রাসূল মনে করি না, মহা নিয়ামত মনে করি। এই কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য গাইডে সুন্নিদের সাথে আমাদের অনেক বড় তফাৎ। তারা মানুষ বানা, মানুষ পছন্দ করুক বা না করুক, তাতে কিচ্ছু আসে যায় না। মেহসর কায়েম হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আর হাউজে কাউসারের পেয়ালার পাশে হাউজে কাউসার আপনাকে যেতেই হবে।
আর যেতে যেহেতু হবে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। হাসরে রসুলের কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখে নাই, আল্লাহ রাখে নাই, রাখে নাই, কোন অপশন নাই, কোন রাস্তা খুঁজে পাবেন না, রাস্তা একটাই। প্রিয় বিশ্বনাথবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কসম করো, এই জন্য কি তোমরা আসছো নাকি ভিন্ন কোনো কারণ আছে বলো? সাহাবীরা বললেন, আল্লাহি, কসম আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিন্ন কোনো নিয়ত নেই, আমরা এই জন্যই আসি। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করি, বিষয়টা এরকম না গো। ফাতানি জিবরাইল আমার কাছে এসেছিল, ফাখবিরিনি, খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিস খানা দেখে আমার রব আসমান জগতে অগণিত ফেরেশতাদের সামনে আমার রব তামাম সৃষ্টির ফেরেশতাদের সামনে আমার আল্লাহ অহংকার করে, ইউবাহিকুমুল মালায়েকা, তামাম ফেরেশতাদের সামনে আমার আল্লাহ গর্ব করতেছে। তোমাদের এই মজলিস খানা নিয়ে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আজকের মাহফিল নিয়ে গর্ব কার? একসাথে বলেন কার? ভিতরে যারা আসছি সবাই পাস, আমাদেরকে আল্লাহ গর্ব করতেছে। বলে কি গর্ব? আল্লাহ পৃথিবীতে জিন পাঠিয়েছিলেন, জিন। আপনারা যে বিশ্বনাথে বসে দিচ্ছেন, এই এলাকার নাম হচ্ছে আনরপুর। এই আনরপুরে বসে রয়েছেন, এই আনরপুরে একসময় মানুষ ছিল না, এই সময় জিন ছিল। সারা পৃথিবী জিনেরা বসবাস করত, জিনেরা আবাদ করত, জিনদের বাড়ি ঘর আবাস ছিল, দেশ ছিল, রাজত্ব ছিল জিনদের। এখানে কোনো মানুষ ছিল না। জিনদের আদি পিতার মায়াত পেয়েছিলেন 60,000 বছর। সুবহানাল্লাহ, কি বাড়ি যে করবে, কত হাজার বছর? 60,000 বছর পৃথিবীতে বেঁচে ছিল। হাসরের একদিন সময় আর কি, হাসরের একদিন সময় সে পৃথিবীতে বেঁচে ছিল। এই সর্বোচ্চ হায়াত, এর উপরে কোনো মাখলুক হায়াত পায় নাই। ফেরেশতারা আলাদা জিনিস। প্রিয় উপস্থিতি, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। মোমবাতি জ্বালানোর পরে যে হলুদ আগুন জ্বলে, এরপর একটা সবুজ সবুজ আকাশী কালের আগুন জ্বলে, টান পরে ধোঁয়া উড়ে। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন তৈরি করেছিলেন, এই জন্য দেখা যায় না, কিন্তু আকৃতি ধরতে পারে। কি এক আজব জাতি আল্লাহ বানাইছে। বিজ্ঞান বলে জিনের অস্তিত্ব পৃথিবীতে নেই। বিজ্ঞানের কথা লাথি মারে। বিজ্ঞান সবসময় সত্য বলে না। এটা সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়, রাতে আর এক কথা কয়। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বিজ্ঞান কি গবেষণা করে পাবে? আজ পর্যন্ত বিজ্ঞান রুহু দেখতে পারছে? বডির ভিতরে রুহু আছে, দেখতে পারছে? রুহুটা বডি থেকে চলে যায়, এটা সত্য না? কি কথা কর না কেন? রুহুটা বডি থেকে চলে যায়, নিয়ে যায় তাকে কে না? আজরাইল নেয়। কার হুকুমে না? আল্লাহর হুকুমে নেয়। কোন জগতে না? আরেকটা জগতে নিয়ে যায়। তো নিয়ে গেল সত্য, 60 বছর আপনার ভিতরে বসবাস করলে এটাও সত্য। কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত রুহু আপনাকে দেখাই দিতে পারে না যে রুহুটা দেখতে কেমন। তার মানে আল্লাহ ক্ষমতার কাছে বিজ্ঞান অসহায়। কথা ঠিক আছে না? তার বাস্তব প্রমাণ আমেরিকা। আজকে বিরাট এক শহর আমেরিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন। বিনা বোমাতে, একটু আগুনের সূত্রপাতে, দাবানলে সারা শহর
পুড়ে মিসমার হয়ে গেল। আমেরিকা বলতেছে তাদের $5,000 কোটি শেষ হয়ে গেছে। তারা গাজাতে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে দিয়েছিল $2,000 কোটি অস্ত্র, আর আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল $5,000 কোটি। মার দিছে কে? একসাথে বলেন কে? আরো কপালে আছে, অপেক্ষা করতে হবে। আমেরিকা বলে কিছু থাকবে না একদিন, এটা মনে রাখবেন। ওরা ভিক্ষে করে খাবে ইনশাআল্লাহ, এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করে এটা করবে। ওরা একসময় ভিক্ষে করে খাবে, কারণ মুসলমানের রক্ত কান্না কখনো বৃথা যায় না। কথা কন না কেন? মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। ওরা লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের মায়ের কোলকে খালি করে দিয়েছে। এদের কান্না, চোখের পানি কখনো বৃথা যাবে না। ওরা ভিক্ষা করবে। এরকম ঘুম থেকে উঠে একদিন দেখবেন যে পুরা দেশ আগুন ধরে গেছে, শেষ। একটা শহরের আগুন নিভাইতে পারলো না। এত বড় সুপ্রিম পাওয়ার, সারা পৃথিবীতে খালি পারমাণবিক বোমা বানায় আর খালি ঘাটি ঘাটে। নিজের একটা শহর বাঁচাইতে পারল না, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আপনি কল্পনা করতে পারবেন যে আমেরিকার একটা সুন্দর শহর আগুনে পুড়ে শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, একবারে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কিচ্ছু নাই। আপনি খবরে যদি দেখেন তাহলে আপনি চিন্তা করবেন সর্বনাশ কি করে হলো, এটা কেমনে সম্ভব? আল্লাহ যেমনে চায় অমনি সম্ভব। এক কথা বলেন ঠিক কি না? তারা গাজার প্রত্যেকটা বিল্ডিং এ বোমা ফেলেছে। গাজার প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেক মসজিদে, প্রত্যেক হসপিটালে তারা বোমা নিক্ষেপ করেছে। কত মানুষের রক্ত ঝরিয়েছে তারা, নির্বিচারে নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে। মায়ানমার রোহিঙ্গাদেরকে মেরে শেষ করলো। আজকে মায়ানমারের হালত দেখছেন, নিজেরা যুদ্ধ করতে করতে শেষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি ভাবছিলাম যে কি করে হবে ফয়সালা, তা দেখলাম যে বেশি দিন লাগে না। রোহিঙ্গাদের কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কত নারীর ইজ্জতকে তারা লুটে নিয়েছে। আহা, কত মায়ের সামনে সন্তানকে চিরে চিরে কেটে কেটে গিয়েছে। আপনি সেই সময়কার দৃশ্যগুলি, আমি কত রাত ঘুমাইতে পারিনি। ও দৃশ্যগুলি দেখার পর আমি সারা রাত্র ঘুমাইতে পারিনি, আল্লাহর কসম। সারা রাত পার হয়েছে শুধু যন্ত্রণা। কি করে সম্ভব? ওই দৃশ্যগুলি দেখে সারা রাত্র ঘুমাইতে পারিনি। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। প্রিয় বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, খোদার গজব অবশ্যই পৃথিবীতে আছে। ঘটনা মনে পড়ে গেল, চীনের যিনি জনক ছিলেন, চীনের জনক যাকে বলা হয় মাও সেতুং। কোটি কোটি মানুষ চীনের বসবাস। মাও সেতুং এর মন্ত্রী পরিষদ বসে গেল প্রত্যেক বছরে হাজার হাজার মেট্রিক টন ধান চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। অতএব চড়ুই পাখি আমরা রাখবো না, সব চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সমস্ত চীনবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন। মাও সেতুং চিন্তা করলেন, একদিনে ঘন ঘটা করে সারা দেশের চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সারা চীনের চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো। কোটি কোটি চীনারা আনন্দ করে চড়ুই পাখি মেরে, তারা ভাজি করে রান্না করে চড়ুই পাখি খেয়ে ফেলে দিল। কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা হত্যা করলো। হত্যার আনন্দে উৎসব করলো তারা, কিন্তু এই উৎসব তাদের বেশি দিন কাটে নাই। এই উৎসব তাদের বেশি দিন গেল না। 15 বছরের চীনারা ধান লাগাইল, সারা ধানের ভিতরে পোকা লেগে গেল।
ওই বছর ধান হলো না, পর্যাপ্ত কোনো ধান নাই, খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর আবার ধান হলো না, আবার খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর মোটেই ধান হলো না, শুধু পোকা আর পোকা আর পোকা, ধানের মধ্যে পোকা। একভাবে 5 বছর ধরে দুর্ভিক্ষ চললো চীনে। 1 কোটি মানুষ না খেয়ে খেয়ে মারা গেল। কি যন্ত্রণা আল্লাহ দিয়েছিল আপনি চিন্তা করবেন। 1 কোটি মানুষ ক্ষুধায় শুধু মরে গেল। এটা তৎকালীন জীবনের হিসাব, কত কোটি মারা গেছে তার হিসাব নেই। সেই সময়ের হিসাব তো আর 100% পিওর হিসাব না। কত কোটি মানুষ শুধু ক্ষুধার কারণে মরে গেল, শুধু ক্ষুধার কারণে মারা গেল। আল্লাহর বিচার সত্য, আমার রব বিচার করেন, ফয়সালা করেন। আপনি যদি পশু পাখির সাথে জুলুম করেন, নবীজি বললেন কিয়ামতের ময়দানে ওই পশুটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে, ইয়া রব আমি তার অধীনে ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় নাই, আমাকে মাঝে মধ্যে পিটাইতো, আল্লাহ আমি তার বিচার চাই। ইমাম সুয়ুতি আল্লাহ বিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসাদিকুল হুনাফা বিওয়ালিদাই মুস্তাফা এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, সেই দিন আমার আল্লাহ এই পশু পাখিদের বিচার ফয়সালা করবেন। তাদের কথা শুনে শুনে আল্লাহ ফয়সালা টেনে দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ন্যায় বিচারক কে? আল্লাহ। একসাথে বলে, আরো জোরে বলে, আল্লাহর ফয়সালা আছে। একসাথে বলেন আছে। অবশ্যই আছে, অবশ্যই ফয়সালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিলেন। চীনের মানুষ তো চিন্তা করলেন ব্যাপার কি, দুর্ভিক্ষ কেন লেগে গেল, চড়ুই পাখি মারার কারণে। কারণ কি? গবেষণা করে দেখা গেল চড়ুই পাখি শুধু ধান খাইতো না, চড়ুই পাখি পোকা খাইতো। শুধু ধান খাইতো না, পোকা মাকড়ও খেয়ে ফেলতো। চড়ুই পাখি মারার কারণে পোকা মাকড়ের বৃদ্ধি বেড়ে গেল। পোকা খাওয়ার জন্য কোনো পাখি অবশিষ্ট রইল না, যার কারণে চীনের কোটি কোটি মন ধান নষ্ট হয়ে গেল। একবার একটু চিন্তা করেন, তিনি রব্বুল আলামিন চড়ুই পাখি দিয়ে আল্লাহ ধান বাঁচায় রাখে মানব জাতির খাওয়ানোর জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করছে? বিনা কারণে সৃষ্টি করছে? অবশ্যই না। বাড়ির কুত্তা, আপনি কুত্তা তারাই যদি চিন্তা করেন যে আমাদের এই আপনার আনরপুরে আর কুত্তা রাখবো না, সব কুত্তা তারাই দিচ্ছেন, তো বাগান থেকে ঝোর থেকে কয়েকটা শিয়াল ধরে নিয়ে আসছে, যে কুত্তা দিয়ে, কুত্তা বাদ দিয়ে আমরা শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া। তো ওরে সকালবেলা 2টা করে নাস্তা রুটি খাওয়ান, আর ডিম ভাজি করেন, সবজি টবজি দিয়ে খাওয়ান। দুপুরবেলা আপনি মুরগি ফ্রাই করে খাওয়ান, রাত্রিবেলা গরুর গোশত কালা ভোনা করে খাওয়ান। এই 3-4 দিন 10 দিন 15 দিন 1 মাস 6 মাস খাওয়াবেন, শিয়াল আপনার মুরগি চুরি করে পালাবে। আচ্ছা কোন তো কেন? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আল্লাহ ওকে আইন করে দিচ্ছে, সাবধান তুই মানুষের সমাবেশে যাবি না, মানুষের বাড়ি যাবি না, তুই ঝরে জঙ্গলে পালাই থাকবি, গর্তের মধ্যে লুকাই থাকবি, বন্যাবাতি যাই হোক তুই গর্তের মধ্যে থাকবি। সিলেটে এত বন্যা হলো তারপরও শিয়াল শেষ হলো না। কি কথা কর না কেন? জোরে কর। ওদেরকে বুদ্ধি দিছে কে? একসাথে বলেন, কে দিছে? আল্লাহ দিয়ে দিছে বুদ্ধি। এত বন্যা হলো, শিয়াল শেষ হলো না। দেখবো না গর্তের ভিতরে যায় সুন্দর করে একবারে ভিতরে যায় চুপচাপ বসে রয়েছে, সারা সিলেট পানির নিচে, কিন্তু শিয়াল কোথার থেকে আসলো? একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। না না, আরো জোরে। যে আল্লাহ গর্তের ভিতর দিয়ে শিয়াল বাঁচাইতে পারে, সে আল্লাহ কোটি কোটি মন পানি দিছে, আবার নিয়ে চলে গেছে। সাময়িক সময়ের জন্য দুঃখ দিছে, কিন্তু ধান ফসল বৃদ্ধি করার জন্য হয়তো আল্লাহ দয়া করছে। আল্লাহর হিকমত, তিনি রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিল, কুকুর তুই বাড়িতে থাকবি, মানুষের বাড়ি
বাড়ি পাহারা দিবি, তোর মালিক তোকে পচা গলা যায় খাবার দিক বেতনাদি দেবে না, ভালো বিছানা দিবে না, কম্বল খাতা দিবে না, তুই পচা গলা খাইয়া মালিকের বাড়ি পাহারা দিতে থাকবি। সাবধান কুকুর রে, মালিকের সাথে বেঈমানি করবি না, কুত্তা বেঈমানি করে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। কিন্তু মানুষ বেঈমানি করে। 40 বছর ধরে বাপ ছেলেরে পালছে। কত বছর? 40 বছর। একটা সন্তানের পিছনে একটা মা 25 বছর পরিশ্রম করে, একটা না, আপনার একটা পরিসংখ্যান আজকে দিয়ে যায়। পেটে ধারণ থেকে মা 25 বছর পর্যন্ত তার পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, বিছানা, কাপড় ধোয়া, বিছানার কাপড় পরিষ্কার করা, তার বিছানা পরিষ্কার করা, তার লেখাপড়া করা, তার তদারকি করা, সে কি খায়, সকালে কি পছন্দ করে, দুপুরে কি পছন্দ, সে কি খাবে, কেমনে সন্তান খুশি হবে, ছেলেটা আমার কি খাইলে খুশি হবে, মা সেইভাবে রান্না করে, আগুনে পুড়ে পুড়ে মা রান্না করে। বিনিময়ে আপনি কি দিচ্ছেন? 25 বছর পরে বার একটা রুম দিয়ে দিচ্ছেন, কোন রকম ডাক্তার দেখান, দেখা হলে দেখা করেন, এই ডাক্তার মাক্তার দেখায় একটু চিকিৎসা করান, ওষুধ পানি খান, 3 বেলা ভাত খান, মনে করছেন বিরাট হক আদায় করছে, সাথা কিচ্ছু করেন নাই। আপনার মা আপনার 25 বছর ধরে কাপড় ধুয়ে দিছে, আপনি 25 দিনও মার কাপড়টা ধুয়ে দেন নাই। আপনার মা 25 বছর আপনার বিছনা ঠিক করছে, আপনি 25 দিনও মার বিছনা ঠিক করে দেন নাই। আপনার মা 25 বছর ধরে 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, বিনিময়ে আপনি এক বেলাও রান্না করে মাকে খাওয়ান নাই। 25 বছর ধরে মা আপনি কি খাবেন না খাবেন তদারকি করেছেন, বিনিময়ে 25টা দিনও আপনি কখনো মার তদারকি করেন নাই। মা তুমি কি খেতে চাও, তোমার কি মন চায়, তোমার কি ইচ্ছা আছে মা বলো। দিন বুঝবেন, সেজদা দিয়ে বেহেশত পাওয়ার চিন্তা করছেন না, কলা পাবেন, কলা কলা। বহু মুসলমান কাবায় যায় কান্দে, আল্লাহ মাফ করে দাও, আমি মাঝে মধ্যে হাসি আর কই কত বড় শয়তান। ও সুদ টুদ খেয়ে মানুষের অকাম কুকাম করে, ঘুষ খেয়ে, অন্যায় করে, অন্যের জমি নষ্ট করে দিয়ে কাবা শরীফে যে কাঁদতেছে, শয়তান হাসে কয় বাপরে বাপ আমার শুধু বড় চিটা। আপনাকে বুঝাইতেছি বাপ, বুঝে যান আপনি। একজন মায়ের এইভাবে খেদমত করেছিল, তিনি ওয়াইসাল কারনি। একটা হাদিস জীবনে শুনে নাই, নবীর দরজা থেকে একটা আয়াতও কোনোদিন শুনে নাই। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ইয়ামান থেকে তার সুঘ্রাণ আসতেছে। বলে হুজুর সে আপনাকে এত ভালোবাসে, দেখতে কেন আসলো না? বলে তার একটা মা আছে। হযরত ওয়াইসাল কারনি মাকে পিঠে করে নিয়ে সারা ইয়ামানের পাহাড়ে পাহাড়ে, মরুতে মরুতে ঘুরে ঘুরে বেড়াইতেন। আহা, অত্যন্ত পীড়িত ঝুপড়ি ঘরের মধ্যে ওয়াইসাল কারনি থাকতেন। মাকে নিয়ে নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা অন্ধ ছিল, কাপড় চোপড় ধুয়ে দিতেন। একটা বাচ্চাকে মা যেমনে পালে, ওয়াইসাল কারনি তার নিজের মাকে অমনে পেলেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সারা ইয়ামানের নগরে নগরে, পাহাড়ে পাহাড়ে ওয়াইসাল কারনি ছাগল চুরি বেড়াইতো। একটা সেকেন্ডের জন্য ওয়াইস তার মাকে ছাড়তো না। কাপড় দিয়ে পিঠের মধ্যে মাকে বেঁধে নিয়ে সারা অঞ্চল ভরে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। একটা মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, হযরত ওয়াইসাল কারনি সেইভাবে মাকে ঘুরে নিয়ে বেড়াইতো। নবীজি বললেন আল্লাহ খুশি হয়ে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবিন নবী
বাবু ফাদাইল ওয়াসাল কারণীর ভিতরে ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতে যায় লেখেন হযরত ওমরকে নবী বলেন, ওমর যদি আমার ওয়াইস কারণীর সাক্ষাৎ কোনোদিন তোমার নসিব হয়, তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য আমার ওয়াইসকে বইল দোয়া করার জন্য। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার রবের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। তিন বেলা খাওয়াইলে মা খেদমত শেষ হয় না। 25 বছর আপনার কাপড় ধুয়ে দিছে মা, 25 বছর ধুয়ে দিছে। আপনি খেলার থেকে এসে, কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, মাদ্রাসা থেকে এসে কাপড়টা ধুয়ে আসতে করে খুলে মার কাছে দিচ্ছে, মা ধুয়ে দিও। কখনো কল্পনা করেন নাই মা এই বয়সে আমার কাপড় ধুবে? লজ্জা করে না? নিজের কাপড় নিজে ধুইতে পারেন না? বয়স্ক মহিলাকে এখনো কষ্ট দেন। খাবার ভালো না হলে প্লেট ধাক্কা দিয়ে সরাই দিচ্ছেন, শরম করে না? এই বয়সে মা এখনো রান্না করে আপনাকে খাওয়ায়, এখনো আপনার বিছানা পরিষ্কার করে দেয়, এখনো আপনার খাবারের বাসনটা পরিষ্কার করে মা ধুয়ে ঠান্ডার ভিতরে হাতের ভিতরে কাপে আর ধুয়ে নিয়ে এসে। লজ্জা করে না? নিজে ধুয়ে আনতে পারেন না? ও আর শুনে যায়, এগুলো আর শিখে যাবে।